হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অষ্টম শ্রেণীর পরিমিতির কিছু সূত্র আলোচনা করব, যে সমস্ত সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কর্ণের দৈর্ঘ্য √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। সবসময় মনে রাখবে, যখন ক্ষেত্রফল হবে তখন বর্গ হবে, আর এমনি যখন পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য, আয়তন তখন একক লিখলেই চলবে। এরপর বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার বর্গ একক। পরিসীমা 4 ইন্টু বাহু। কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু। এরপর চলো ত্রিভুজের ক্ষেত্রফলের দিকে যাই। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু বাহুর স্কয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সেম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখো। সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য হলো এ এবং ভূমির দৈর্ঘ্য হলো বি। ধরে নিলাম সমদ্বিবাহু ত্রিভুজ মানে যা দুটি বাহু সমান। এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই আমি এটাকে এ লিখেছি, আর যে নিচের এই বাহুটাকে আমি বি লিখেছি। নিচে যেহেতু সেইটাকে ভূমি দৈর্ঘ্য বা ভূমিও বলা যেতে পারে। তো এটা সূত্র কি আছে দেখে নাও। ক্ষেত্রফলের সূত্র কি? b/4 ইন্টু √অফ 4a² 4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি মানে কি? ভূমি, আর এ হচ্ছে দুটি বাহু, সমান দুটি বাহু। ঠিক আছে, এই দুটি বাহু সমান বলে আমি এ লিখেছি, আর যেটা সমান নয় সেটাকে বি লিখেছি। বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যকে আমি এ বি সি হিসেবে লিখেছি, আর অর্ধ পরিসীমা হলো এস। অর্ধ পরিসীমা এস হলে যেখানে এস ইকুয়াল টু a + b + c/2। এই সূত্রটা তেমন কোনো গুরুত্ব নয়, তবু আমি লিখে রাখলাম। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যার কোনোটি সমান বাহু নয়, প্রত্যেকটা বাহুই অসমান। দেখো, প্রত্যেকটা বাহুই আলাদা আছে, তাই আমি লিখেছি এ বি সি। তো এর ক্ষেত্রফল কি আছে দেখো। এস √s ইন্টু s - a ইন্টু s - b ইন্টু s - c বর্গ একক। সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে এটা হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে এই। পরিসীমাটা দেখো। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাই পরিসীমা কি হবে? 2 ইন্টু a + b। সামান্তরিকে বিপরীত বাহু কি হয়? সমান হয়। যেমন এই দুটোর বিপরীত বাহু কি আছে? যেমন বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি, এরা সমান। আবার এ বি বাহু আর সিডি বাহু হচ্ছে পরস্পরের সমান এবং সমান্তরাল, তাই পরিসীমাটা কি দাঁড়ালো? 2 ইন্টু a + b। ওকে, নেক্সট হচ্ছে রম্বস। রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য আমি ধরে নিলাম d1 d2 হলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের কর্ণগুলোকে আমি d1 আর d2 ধরে নিলাম। রম্বস বর্গক্ষেত্রের মতোই চারটে বাহু সমান হয়, সেই জন্য সেটাকে আমি এ দিয়ে লিখেছি। প্রত্যেকটা বাহুকে এ দিয়ে চিহ্নিত করেছি, আর কর্ণগুলোকে দেখো d1 একটা d2 লিখেছি। তো রম্বসের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই d1 ইন্টু d2 ইন্টু হাফ বর্গ একক। আর পরিসীমা কি হবে? 4 ইন্টু বাহু। যেহেতু বর্গক্ষেত্রের মতো রম্বসেরও প্রত্যেকটা বাহু সমান,
তাই 4 ইন্টু বাহু, যে কোনো একটা বাহুর সাথে 4 গুণ করলে আমি রম্বসের পরিসীমা পেয়ে যাব। এরপর ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা দেখো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ বর্গ একক। ট্র্যাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজে দুটি বাহু পরস্পরের সমান্তরাল হয়। এই যে এই চতুর্ভুজটার এই বাহুর সাথে এই বাহু একে অপরের সমান্তরাল আছে, তাই আমি এটাকে এ লিখেছি, এটাকে বি লিখেছি। আর এর পরস্পর সমান্তরাল বাহুর মধ্যে যে দূরত্ব তাকেই উচ্চতা হিসেবে ধরা হয় ট্র্যাপিজিয়ামে। তো কি হলো তাহলে? সমান্তরাল বাহু দুটো কি আছে ট্র্যাপিজিয়ামে? এ আর বি, এরা পরস্পরে কি আছে? সমান্তরাল আছে। আর এই দুই সমান্তরাল বাহুর মাঝের দূরত্বটাকেই বলা হয় উচ্চতা। মাঝের দূরত্বকেই বলা হয় উচ্চতা। ওকে, তাহলে ট্র্যাপিজিয়ামের সূত্রটা, ক্ষেত্রফলের সূত্রটা কি দাঁড়ালো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে a প্লাস বি ইন্টু উচ্চতা বর্গ একক। নেক্সট বৃত্ত। বৃত্তের ব্যাসার্ধকে আমি আর একক হিসেবে লিখলাম। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের যে রাউন্ড হচ্ছে, এই যে এর মধ্যে যে দূরত্ব, এটাকেই আমি আর ধরলাম। এই দূরত্ব তো বলবো না, এটাকে ব্যাসার্ধ বলে। তো ব্যাসার্ধকে আমি ধরলাম আর। আর যদি ব্যাসটা কি? এই পুরোটাকে বলা হয় ব্যাস। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধ, ব্যাসার্ধ। ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে ব্যাস হবে কত? 2r। 2r মানে 2 ইন্টু আর। এখানেও তো আর আছে, এখানেও আর আছে। আমি যদি এর উল্টো দিকটা দেখি, তাহলে এই বিন্দু থেকে এত দূর পর্যন্ত একটা ব্যাসার্ধ আসছে, এখানেও একটা আর। তারপর এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এখানেও একটা আর। সেই হিসাবে দেখলে তাহলে 2 ইন্টু আর হচ্ছে, তাই না? তাহলে ব্যাস কি? 2r একক। পরিধির ফর্মুলা দেখে নাও, 2 পাই আর একক। যখন অঙ্ক করাবো তখন দেখে নেবে পাই মানে কি। ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। দেখেছো সব জায়গায় বর্গ একক হবে, ক্ষেত্রফল মানে বর্গ। নেক্সট ঘনক। ঘনকের আয়তন ইকুয়াল টু বাহু কিউব ঘন একক। আয়তন যখন বের করবে ঘনক, আয়তঘন, তখন ঘন এককে হবে। ক্ষেত্রফল কিন্তু বদলাবে না, ক্ষেত্রফল বর্গতেই হবে। এইগুলো কোনোদিনও গুলাবে না। আয়তনে একক, ঘন একক, আয়তন ঘনকের, এই ঘনকের আয়তনের ফর্মুলা কি আছে? বাহু কিউব। সমগ্র ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। তারপরে আয়তকার ঘনবস্তু। আয়তকার মানে আয়তকার ঘনকের আয়তন ফর্মুলা কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। আর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ বর্গ একক। যেখানে এল মানে কি? এল মানে হচ্ছে দৈর্ঘ্য, বি মানে হচ্ছে উচ্চতা এই প্রস্থ, আর এইচ মানে হচ্ছে উচ্চতা। তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তো এইগুলোই ছিল অষ্টম শ্রেণীর কিছু ইম্পর্টেন্ট পরিমিতির সূত্র। তো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।